সম্মানিত সুধী, আমি জানতে চাচ্ছি আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস, যেখানে যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে এবং এরিয়ার ভিতরে থাকবেন কোরআনের কথাগুলি শোনার জন্য, আমি মনে করি ততক্ষণ আসমান থেকে রহমত নাজিল হবে। নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলটার বাহিরে গেলে গুনাহ হওয়া আসা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশে আমরা বসা, আলহামদুলিল্লাহ বলার দরকার আছে। আর যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না, বড় দামি মজলিস হয়ে যায়। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি। সম্মানিত সুধী, আপনারা অনেক ব্যস্ত মানুষ, অনেকেরই মূল্যবান সময় নষ্ট করে নরমাল বিছানায় বসে আছেন। আমার থেকে অনেক দামি দামি মানুষরা এখানে নিচে বসা। আপনাদের সময়ের অনেক মূল্য, তাই ভূমিকা দিয়ে আপনাদের মূল্যবান সময় আমিও নষ্ট করব না। আমাকে মাহফিল কর্তৃপক্ষ থেকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে। এই বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাব্বি কারীম যেন আমার জবান দিয়ে ইখলাসের সাথে কথাগুলি বলার তৌফিক দান করে, আপনাদেরকেও যেন ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনারা জানেন আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে রাসূলের শান মান নিয়ে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করতে গেলে প্রথমত আমাদের জানা দরকার আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কতদিন ছিলেন, সেটা আমরা মুসলমান হিসেবে জানা দরকার আছে না নাই? আমাদের রাসূল এই পৃথিবীতে কতদিন ছিলেন? 63 বছর। কয় বছর? 63 বছর এই পৃথিবীতে ছিল। তাহলে রাসূলের জীবনে আলোচনা করার আগে আমাদের রাসূল কয় বছর এই পৃথিবীতে ছিল সেটা আমাদের জানা দরকার। আমরা সকলেই জানি 63 বছর রাসূল এই পৃথিবীতে ছিলেন। 63 বছরের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। বলুন কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি এই বিষয়ে আলোচনা শুনতে চাই তাহলে মনোযোগ সহকারে 3টা বিষয়, 3টা অধ্যায় আমাদের দিলের কান লাগায় শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগী চাই, আপনাদের মনোযোগীর উপরে আলোচনা ডিপেন্ড করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় প্রায় 40 বছর, ক্বাবলা নবুওয়াত, 40টা বছর, এটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় 13 বছর মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছর মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর? 63 বছর। তো 40 বছর রাসূলের জন্ম থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত, এই 40 বছরটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলের জন্ম থেকে নিয়ে ওহী নাজিলের আগ পর্যন্ত কি বলা হয়? মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা। এই 40 বছরটা মিলাদুন নবী। ওহী নাজিলের পর থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত গোটা 23 বছরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর বিষয়টা বুঝতে পারতেছেন? 40 বছর মানে ওহী নাজিলের আগ পর্যন্ত এটাকে মিলাদুন নবী বলা হয়, আর ওহীর পর থেকে ওফাতুন নবী পর্যন্ত এটাকে সিরাতুন নবী বলা হয়। মিলাদুন নবী যে বিষয়টা, গোটা 40 বছর মিলাদুন নবী, এটা উলামায়ে কেরামদের সাথে আপনারা জিজ্ঞাসা করবেন, এবং আপনারা যদি বিশ্বনবীর জীবনী পড়েন অথবা কোরআন হাদিস যদি বাংলা অনেক সময় অনেকে পড়ে, প্রচুর স্টাডি অনেকে করে, দেখে নিবেন গোটা 40 বছরের জীবনীটাতে
পালনীয় কোনো সাবজেক্ট নেই, এটা আলোচ্য। বলুন 1 থেকে 40 বছর পালনীয় না আলোচ্য? পুরাটাই আলোচ্য। এখানে অনেকে আমরা বলি পালন করতে হবে, লাফালাফি ডিগবাজি দেই। মূল কথা হলো এখানে আপনার ভাবা দরকার, আপনার প্রচুর স্টাডি করা দরকার। আপনি তো পড়েন না, পড়েন তো বাপ দাদাদের ইচ্ছা। তাই 1 থেকে 40 বছরের পুরো জীবনের অনেক বই আছে, যারা বাংলা পারেন বাংলা বইরা নিবেন। এই গোটা 40 বছর তো ওহী নাজিল হয় নাই, এই 40 বছরটা পুরাটাই হলো আলোচ্য, সেটা পালনীয় না। আর 40 বছরের পরে ওহী নাজিল হওয়ার পর থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত পালনীয়। এটা শুধু আলোচ্য হইলেই চলবে না, সাথে পালনীয়। আমার কথা কি বুঝতেছেন? বুঝলে হ্যাঁ না বলবেন। তাহলে একটা আলোচ্য আর একটা পালনীয়, দুইটা কি এক? এখন আপনাদের আলোচ্য বিষয় মানে আলোচনা যে করবেন, আল্লাহর রাসূল বলেন কেউ যদি মিলাদুন নবী নিয়ে আলোচনাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে নফল ইবাদত বন্দেগীর সওয়াব লিখে দিবে। রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সওয়াব হয়। আরো শুনলে আশ্চর্য হবেন, রাসূলের প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আমল নামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। 1 থেকে 40 বছর এটা পালনীয় নয় কেমনে, সেটা আমি আপনাদেরকে একটু সময় দিলে বোঝানোর চেষ্টা করব, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি পাইছি। 1 থেকে 40 বছর রাসূল ছিলেন নীরব, শুধু জীবন যাপন করছে। নামাজের কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। আমার আওয়াজ প্যান্ডেলে যায়নি, আল্লাহ না জানে। তাহলে আওয়াজ দেন না কেন? চিন্তা পড়ে গেছে গা। আওয়াজ দেয় না কেন জানেন? চিন্তা করছে বাড়ি লো আপনার হবিগঞ্জে, বক্তাও শুধু চেয়ারের অর্ধেক হইছে, এবারটার সময় তো জোরে জোরে আওয়াজ দিলে যদি দাম বাইরে জায়গা। আপনারা দাম বাড়াইলো কি তার না বাড়াইলো কি, আমি তো হবিগঞ্জের হই। এখানে কি দাম লোয়ার লেগাইছি? 64 জেলায় যে দাম দেয় আলহামদুলিল্লাহ, নিজের এলাকাত বেশি বাপ দেখানি নাই, এটা আমার এলাকা। আমি তো আপনারা নিজের মনে করি, কিন্তু আপনারা হা না বললে যে আমার দাম বাড়বো এমনটা না। কথা বলার একটা উৎসাহ জাগবে, কথা বলার আগ্রহটা জাগবে, যে আমি যে কথা বলতেছি অবশ্যই আমার কথাগুলি রিসিভ হচ্ছে। আর একবারে যদি চুপ ভাবলই আপনারা বসে থাকেন, তো আমি বুঝবো যে আমার কথাগুলো রিসিভ হচ্ছে না। আল্লাহর রাস্তায় আমার দাম বাড়ানোর দরকার নেই, আপনারা শুধু আওয়াজটা দিয়ে। সম্মানিত শুধু এখন আসুন, 1 থেকে 40 বছর রাসূল ছিলেন নীরব। রাসূল সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, তারপরে নামাজের কথাও বলে নাই, ফরদার কথাও বলে নাই। গোটা 40 বছরটা ছিল কি? নীরব জীবন যাপন। 1 থেকে 40 বছর নীরব ছিলেন, দিনের দাওয়াত দেন নাই। প্রশ্ন হলো, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচার করার জন্য। উনি 40 বছর দাওয়াত দিলেন না কেন? উনার জীবনের 2 ভাগ সময় চলে গেছে দাওয়াত ছাড়া, ঠিক না? 63 বছরের মধ্যে 2টা ভাগ চলে গেছে শুধু দাওয়াত ছাড়া। দাওয়াত দিলেন না কয় বছর? 40 বছর। দাওয়াত দিলেন কয় বছর? 23 বছর। তাহলে বেশিরভাগ সময় চলে গেল দাওয়াত ছাড়া, কম ভাগ সময় দাওয়াত দিলেন। 40 বছর ছিলেন নীরব, কাউরে উপদেশ করেন। এখন প্রশ্ন হলো, 40 বছর যে নীরব ছিল, এটা কি নবীর ইচ্ছা, ব্যক্তিগত? আল্লাহর অর্ডারেই নীরব ছিল। 40 বছর পরে দাওয়াত দিছে, এটা কি ওনার ব্যক্তিগত না আল্লাহর অর্ডারে? তাহলে ওনার ইচ্ছা অনুযায়ী কোনো কাজই করে নাই। এখন প্রশ্ন, রাসূলকে 40 বছর নীরব রাখলো কেন? এটার কারণ ছিল আল্লাহর একক সিদ্ধান্ত।
আল্লাহর সিদ্ধান্ত ছিল 40 বছর পূর্ণ হলে ওনাকে রাসূল হিসাবে সমাজে প্রচার করবেন। আল্লাহর একক সিদ্ধান্ত ছিল 40 বছর পূর্ণ হলে ওনার উপরে ওহী নাজিল করবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। তাই ওহী নাজিলের আগ পর্যন্ত ওনাকে নীরব রাখছে, তাও এটা আল্লাহর অর্ডার। কেন বলে, আপনি যখন নবী দাবি করবেন তো ভাববেন না আপনার সাথে সাথে এরা ফুলের তড়ি দিয়ে আপনারা স্বাগতম জানাবে। বিষয়টা কিন্তু এমন না। তারা আপনার পিছনে খাদ্য হইব, জিগাইব যে আপনি নবী হইলেন কেন, কিভাবে নবী হইলেন, নবী হওয়ার লক্ষণ কি, এই প্রশ্নগুলো তারা করবে। আর সেটা আমি আল্লাহ আগের থেকে জানি। তাই আপনি নীরব থাকেন। আপনার গোটা 40 বছর নীরব থাকাটাই প্রমাণ করবে যে আপনি নবী হওয়ার যোগ্য। আপনার আর কোনো সাইনবোর্ডের দরকার নাই। আমি প্রমাণ করে দিব যে 40 বছর আপনি চুপ ছিলেন, এই নীরব থাকাটাই আপনি নবী হওয়ার জন্য যথেষ্ট। ঠিক 40 বছর পরে যখন রাসূল নবী হইলেন, আল্লাহ ওহী নাজিল করল। আমার 3টা অধ্যায়, কিন্তু আমি 1, 2, 3টা অধ্যায় নিয়ে পুরাটা আলোচনা করার কোনো সুযোগ নাই। শুধু টাচ দিয়ে যাব 3টা অধ্যায় থেকে। এক একটা অধ্যায় শেষ হবে, আমার আলোচনা কিন্তু কমে আসবে। 3য় অধ্যায় যাব, বয়ান শেষ। কথা বুঝতেছেন? আমরা আসি কোন অধ্যায়ে? 1 নম্বর, প্রথম অধ্যায়। 1 থেকে 40 বছর রাসূল নীরব ছিলেন আল্লাহর হুকুমে। এই 40টা বছর নীরব থাকার কারণে রাসূলের কোনো শত্রু ছিল না, রাসূলের কোনো বিরোধিতা কেউ করে নাই, কেউ না। আকাশচুম্বী জনপ্রিয়তা, রাসূলকে সবাই মহব্বত করে, আবু জাহিলও করে, আবু লাহাবও করে। মক্কা নগরীর সবাই রাসূলকে ভালোবাসে, কেউ রাসূলের বিরুদ্ধে নাই। এমনকি তারা রাসূলের একটা উপাধি দিছিল আল আমিন, মানে উনি সত্যবাদী। মহব্বত কম না বেশি? বেশি। 40 বছর রাসূলকে এত মহব্বত, এত ভালোবাসা। যেই মাত্র ওনার বয়স 40 পূর্ণ হলো, ওহী নাজিল হইল, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, আপনি মানুষের কাছে জানায়া দেন তারা যেন আজকের থেকে যেটারে দেখে এটারে যেন ক্ষুধা মনে না করে। কারণ আগে তারা বড় গাছ দেখলে এটার একটা ক্ষুধা, সূর্য উঠলে হয়তো এটা আমরা সবচেয়ে বড় ক্ষুধা, চন্দ্র উঠলে হয়তো এটা ক্ষুধা, আগুন রে ক্ষুধা হইতো, গাছ ক্ষুধা, এরপরে পাথর রে ক্ষুধা মনে করতো, মূর্তি তো আসেই ক্ষুধা। এরকম 360টা মূর্তি খানায় কাবার ভিতরে ছিল। এছাড়াও গাছ, পাথর, আগুন, সূর্য, চন্দ্র সবের ক্ষুধা। তো আল্লাহ রাসূলকে বলে দিলেন, আপনি তাদেরকে জানায়া দেন আজকের থেকে সব বাদ। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা সব বাদ দিতে হবে। গোলামি চলবে একমাত্র কার? আল্লাহ। তাই আল্লাহ বলেন আপনি তাদের কাছে একটা মেসেজ দিয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বলেন ওগো নবী, আপনি বলে দেন তারা যেন আজকের থেকে সব বর্জন করে এক আল্লাহর গোলামি করে। আর আপনাকে আজকের থেকে শুধু মুহাম্মদ ডাকলে চলবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দেন। রাসূল 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন তাদের কাছে এই প্রস্তাব দিলেন যে শোনো, আজকের থেকে এক আল্লাহর কথা মানতে হবে, জায়গায় বেজাগায় সেজদা দিলে চলবে না, যেখানে মনে সেখানে মাথা টেকাইলে চলবে না, আল্লাহর কুদরতি পা ছাড়া কোথাও সেজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে না। আর আমাকে শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বললে চলবে না, আমাকে আজকের থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আবু জাহিল্লা, আবু লাহাব জিগায়, আপনি নবী হইলেন আবার কবে থেকে? কালকে না আমরা সাথে খাইলেন, ঘুমাইলেন, বাজারও গেলেন, কথাবার্তা কইলেন, তখন হঠাৎ করে নবী হইলেন কেমন? ওই যে বলছিলাম যে এই কথা বলবে যে সেটা আল্লাহ আগের থেকেই জানে। এবার আল্লাহ শিখাই দিলেন, আপনি বলেন 40 বছর যে নীরব ছিলাম, এই গোটা 40 বছরের ভিতরে কি আমি নবী হওয়ার জন্য যতগুলা
যতগুলা সার্টিফিকেট দরকার সব 40 বছরের নীরব জীবন তাকাইলেই প্রমাণ করবে যে আমি নবী হওয়ার যোগ্য। তখন পুরা 40 বছর রিসার্চ করতে লাগলো, দেখে যতগুলা অলৌকিক ঘটনা ঘটে গেছে প্রত্যেকটা এক একটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল হিসাবে প্রমাণ। জন্মটাই সে অলৌকিক ভাবে, যেইভাবে রাসূলের জন্ম হয়েছে এটা পুরাটাই অলৌকিক। জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে, এটা মানুষের দ্বারা সম্ভব? তাহলে এটা তো নবী হওয়ার জন্য যথেষ্ট। রাসূল দুনিয়াতে আসার পরে উনাকে পাথরে চুম্মু দেয়, উনারে গাছে সালাম দেয়, উনি রাস্তা দিয়ে বাহির হইলে ওনার শরীরে রুদ্র লাগে না, মেঘমালা ওনার পিছনে পিছনে দৌড়ায়। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তো নবী হওয়ার জন্য এটি যথেষ্ট। তো এটা আমি কয়টা বলবো, এরকম অহর অহর ঘটনা গইটা গেছে। আবু জাহেল আবু লাহাবরে বলল এই নীরব জীবন প্রমাণ করে আমি নবী হওয়ার যোগ্য। এখন তারা চিন্তা করলো যে মুহাম্মদ তুমি যে বক্তব্য দাও, তুমি তো জ্ঞানী, তুমি তো ভালো মানুষ, তোমার মতো জ্ঞানী মানুষ আরব জগতে কেউ নাই, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু তুমি এখন যে বক্তব্যটা দিছো যে সমস্ত খুদা বাদ এক আল্লাহর গোলামি করতে হবে, এটা আমরা যুক্তিতে ধরছে না। কেন ধরছে না? কারণ আমরা 360টা খুদা অলরেডি এখানে কাবার ভিতরে বন্দি করে তৈছি। কয়টা? 360টা খুদা আমরা আছে। এই 360 জন খুদায় মিললেও আমরা সমস্যার সমাধান করতে পারতেছে না। আমরা আরো নিয়ত করতেছি আমরা আরো কয়েকজন খুদা বানাবো, কারণ এই খুদা খাবার দিতেছে না। এই জায়গার মধ্যে তুমি কইতেছো এক আল্লাহ, তুমি যদি বলতা যে অন্তত পক্ষে 600 খুদা তোমার দলে আছে, তখন আমরা চিন্তা করতাম হ্যাঁ আমাদের তো খুদা কম, যেহেতু মোহাম্মদের খুদা বেশি তাহলে আমরা খুদা বাদ, মোহাম্মদের দলে আমরা যোগ দিই। কিন্তু তোমার তো পুরা কথাই বোঝা যেতে যে তুমি অসুস্থ, এটা কোনো সুস্থ মানুষের কথা না। নাউজুবিল্লাহ। অসুস্থ কেন বললেন? খবরটা সাউন্ডটা অন্তত স্টেজও বাড়ান, গলায় ধরতে বাড়ান। সম্মানিত সুধী, এদের যুক্তিটা হলো এক কুদায় কেমনে আমরা সমস্যার সমাধান করবে? 360 জনই পারে না, এই কথা আমরা যুক্তি এতে ধরছে না। 2 নম্বর হলে তুমি হঠাৎ করে রাসূল হয়ে গেছো, সারা জীবন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ওখানে হয়ে গেছো রাসূল। তো তুমি সুস্থ থাকলে এক কথা, সুস্থ না থাকলে আরেক কথা। আমাদের সন্দেহ জাগে তুমি অসুস্থ, নাউজুবিল্লাহ। তোমার ভালো চিকিৎসার দরকার, আমরা চাইলে তোমার ভালো চিকিৎসা করাবো। হঠাৎ করে ভালো মানুষ নষ্ট হয়ে গেছে। রাসূল বললেন আমি পুরনো সুস্থতা নিয়ে কথা বলতেছি এবং একটা কথা আমার মন থেকে বলতেছি না, সব আমার মালিকের অর্ডারে আমি কথা বলতেছি। তো লম্বা ভূমিকা হয়ে যাবে, কিন্তু ভূমিকাটা না বললেও আপনারা আলোচনাটা পুরাটা বুঝবেন না, যেহেতু একটা সাবজেক্ট দিছে, বিষয়টা একটু বোঝা দরকার, বিরক্ত হবেন না। সম্মানিত সুধী, এই মুহূর্তে আবু লাহাব মানে রাসূলের আপন চাচা দাঁড়ায় বলল তুমি সুস্থ হইয়া যদি এই সমস্ত অবাঞ্ছক কথাবার্তা বলো তাহলে এটা কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি। আমাদের দেবদেবী নিয়ে তুমি কথা বলবা, তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্ম নিয়ে কথা বলবা, আর আমরা বসে আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। এরকম কথা বললে আমরা তার পদক্ষেপ নিব। এই বইলা ওই যে কিছু মানুষ দেখবেন চৌকে রক্ত নাই, আমরা গ্রাম্য ভাষা বলি, আমরা সোনারঘাট বলিনি যে এর চৌকো রক্ত নাই, কয়নি? ঠিক এর মধ্যে একটা ছিল আবু লাহাব, এর চৌকো রক্ত নাই। এ উঠটা কয় সুস্থ হইয়া কথা বললে একেবারে মেরালাম ভাত্তর দিয়ে ইটা দিয়ে। এইভাবে রাসূলকে একটা দমক দিলেন এবং হুমকি দিলেন মারার, যে ভবিষ্যতে যদি আমাদের দেবদেবী নিয়ে কথা বলো তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিব, কর্মসূচি নিব তোমার ব্যাপারে। রাসূলকে হুমকি টুমকি দিছে, রাসূল কোনো প্রতিবাদ করছে না। কিন্তু এর জবাবে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করছিল, সূরা লাহা, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিছে। এই আলোচনাতে গেলাম না। তো এখন রাসূল তো এই মজমা তো শেষ, মজলিস ভেঙে গেছে। কেউ কেউ বলতেছে আহারে এতদিন ছেলেটা খুব ভালো ছিল, হঠাৎ করে মাথার কোনো সমস্যা হয়েছে, উল্টা পাল্টা বলতেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বললে চলে যেতেছে। আবার কেউ কেউ কইতে হইতেও পারে, মানে এক একজনের এক এক মত। মজলিস ভেঙে গেল। রাত্রে গোপন বৈঠক, আবু জাহেল, আবু লাহাব, উতবা এরা যারা ছিল সব, তারা বলতেছে মুহাম্মদ এতদিন খুব ভালো ছিল, আমরা তার সম্মান করতে করতে মাথায় তুলছি, এখন আমাদের বাপদাদার ধর্ম নিয়ে কথা বলতেছে,
বলতেছে এক আল্লাহর কথা মানতে হবে, তার রাসূল হিসাবে মানতে হবে। আমরা যদি সবই মানি তাহলে তো নেতৃত্ব তার হাতে চলে যায়, আমরা তো এককভাবে রাজত্ব আর করতে পারবো না। সুতরাং রাজত্ব একা করার জন্য যা যা করা দরকার তা তা করতে হবে। কথা বুঝতেছে? রাসূলদের সত্যবাদী, রাসূলদের মিথ্যা বলে নাই, এটা মনে প্রাণে তারা বিশ্বাস করছে। রাসূলদের নবী হওয়ার যোগ্য এটা মনে প্রাণে বিশ্বাস করছে। কিন্তু কোন কারণে একমত না? রাজত্ব করতে পারবে না, এককভাবে গদি চালাইতে পারবে না। চিন্তা করলো মুহাম্মদের কথা মানলে লিডার হবে মুহাম্মদ, আমরা তো এটা ছাড়তে পারবো না। শুরু হয়ে গেল আন্দোলন, তুমুল আন্দোলন শুরু হয়েছে। এটা কবে থেকে? দ্বিতীয় অধ্যায়ে, খেয়াল রাখবেন, প্রথম অধ্যায় শেষ, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। কত নম্বর আছি? দ্বিতীয় অধ্যায়। আন্দোলন শুরু হয়ে গেছে গোটা মক্কা নগরীতে। আল্লাহর নবী দাওয়াত দেয় ওই দিকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদে আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদে আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, জোড়ে বলো লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আরে নবীজি দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্দিকে নবী দাওয়াত দেয়। ওইদিকে আবু জাহেল আর আবু লাহাব খালি বৈঠক করে। মুহাম্মদের ডাইরেক্ট তো কিছু বলা যাবে না, প্রচুর জনপ্রিয়তা আছে, তার প্রচুর সমর্থক আছে, হঠাৎ করেই তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু মুহাম্মদ যে কোন আল্লাহর দাওয়াত দেয় সেটা আমরা ভালো করে জানি। আরে মুহাম্মদ যে সত্য নবী সেটাও তো আমরা জানি, কারণ 40 বছরের ইতিহাস আমরা ভুলে যাইনি। তার জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলি ঘটে গেছে সেগুলো আমরা ভুলে যাই নাই। এর দ্বারাই প্রমাণ হয় উনি নবী হওয়ার যোগ্য, এবং যে আল্লাহর মেসেজ দেয় সেটাও সত্য। কিন্তু আমরা যদি মানি রে, তাহলে আমাদের রাজত্ব থাকে না। আমরা যেমনে মনে চাই এমনি চলতে পারবো না। শুরু হয়ে গেল আন্দোলন আমার নবীর, তোমার নবীর বিরুদ্ধে। কিভাবে আন্দোলনটা শুরু করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি পলিটিক্স তারা চিনত, কি পরিমাণ মাথা তাদের ছিল। এবার রাসূলকে ডাইরেক্ট গালি দেয় না, ডাইরেক্ট কোনো বিরোধিতা করে না। সিস্টেমটা দেখেন, এই সিস্টেম এখনো চালু আছে, কারণ তাদের উত্তরসূরিরা এখনো মরে নাই। আবু জাহেলের নাতি প্রতি একটাও দুনিয়াতে যায় নাই, এদের বংশ বিস্তার আছে না নাই? ওই সিস্টেম এখনকার আবু জাহেলদেরকে শিখায়া গেছে, আর এটা দিয়ে আর কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য ইয়াদ রাখবেন, কোরআন বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। তার একটা এক্সাম্পল, জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সহজে বোঝার জন্য। যেমন সূরা আল-লাহাব
ওই যে তাব্বাতিয়াদা পড়েন, এই সূরাটা নাজিল হইছে কারে নিয়া? আবু লাহাব বারে নিয়া। প্রশ্ন হইল আবু লাহাব কি এখন আছে? তাহলে আবু লাহাব নাই, আবু লাহাবের নামে সূরা দিয়ে কি করব? বিষয়টা এমন বাবা যায়। কিন্তু সূরাটা কেন লইল? ওই যে কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুমটা তাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ শুধু এক আবু লাহাবকে উদ্দেশ্য করে এই সূরাটা নাজিল করে নাই, কিয়ামত পর্যন্ত অসংখ্য আবু লাহাব পৃথিবীতে জন্ম নিবে, ঠিক কিয়ামত পর্যন্ত সব আবু লাহাবের জন্য এই সূরাটা একটা জ্বলন্ত প্রমাণ। তাহলে আবার আসুন, কি পরিমাণ এরা টেকনিক জানতো। প্রথম একটা ঘোষণা দিল তারা, রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা দিছে, এতদিন যারে আমরা কলিজাত থেকে মহব্বত করতাম, বিশ্বাস করতাম, আল আমিন বলতাম, লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মাথায় সমস্যা, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আমার পরে কইয়েন। ছোট বক্তা দেখলে যত ঝামেলা, এখানেই করে না, বেশি গুলো দাম বেড়ে যাবে। আরে যুবক ভাই, আমি কথাগুলি বলবো আর আপনি বাস্তবের সঙ্গে একটু মিলাইবেন, কারণ তাফসীরটা হয় প্রেক্ষাপটের সাথে মিলাইতে হবে আপনার। কারণ কেন প্রেক্ষাপটের সাথে মিলাইবেন? কোরআন কি এটা আধুনিক না? কথা কয় না? কোরআন এমন একটি গ্রন্থ ১৫০০ বছর আগের মানুষের সাথে মিশছে, ১৫০০ বছর পরের মানুষের সাথে মিশে, কিয়ামত পর্যন্ত এটা মিশা যাইব। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটি গ্রন্থ যেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এটার ভিতরে আল্লাহ ঢুকায়া দিছে। আপনি কোরআনে অতীতে যাইবেন, অসুবিধা নাই, বর্তমানে আসবেন, প্রেক্ষাপটের সাথে পুরোটা মিল, আবার অতীতে যাইবেন, সব মিল, কোনো অসুবিধা নাই। এর যুবক ভাই, তাদের টেকনিকটা দেখেন। আল্লাহর নবীর একটা ঘোষণা দিয়া দিল, উনি পাগল, উনি পাগল, অসুস্থ হয়ে গেছে, আমরা কিন্তু এখন তার কথা মানব না। এতদিন মানছি, এখন মানব না, এখন আর আমরা মানতে পারি না। খুব চালাক দেখেন, ডাইরেক্ট কিন্তু গালাগালি করছে না, ডাইরেক্ট কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলছে না, ওনারে পুরাপুরি একটা ব্রেকমেইল করে ফেলাইছে। কথা বুঝতেছেন না? ব্রেকমেইল করছে, পাগল বইলা, অসুস্থ বইলা। তার উদ্দেশ্য কি জানেন? মানুষের ভাব মূর্তি নষ্ট করার জন্য। আপনি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, পুরাটা বাস্তব বর্তমান পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে যাবে ইনশাআল্লাহ। ওনারা ব্রেকমেইল করলো রীতিমতো, পাগল বইলা, অসুস্থ বইলা, গোটা রাষ্ট্রে মানে প্রচার প্রসার করে দিয়েছে। তার কারণ মানুষ ওনার কাছ থেকে দূরে থাকার জন্য। এরে আমরা যদি ডাইরেক্ট বলি মুহাম্মদ মিথ্যাবাদী, সমাজে এই কথাটা গ্রহণযোগ্য হবে না। সারাটা জীবন আমরাই বলছি সত্যবাদী সত্যবাদী, এখন যদি বলি রে উনি মিথ্যাবাদী, সমাজে খাইব না। তাই এরা ডাইরেক্ট নবীরে ব্রেকমেইল করে বলছে উনি তো পাগল হয়ে গেছে, হঠাৎ করে মাথায় সমস্যা, উল্টা পাল্টা বলে। এরা মাথা যদি ঠিক হইতো, ৩৬০টা খুদা খানায় কাবার ভিতরে বন্দি কইরা রাখছি, খুদা যেন দৌড় দিয়া না যাইতে পারে। এত খুদা রাখছি, খুদায় আমরা সমস্যার সমাধান করতে পারতেছে না, আরো খুদা বানাবো, আরো খুদা বানাবো, টেনশনে আছি। এই মুহূর্তে মোহাম্মদ বলে একজন খোদায় নাকি সমস্ত সমাধান করে দিবে। এর দ্বারাই বোঝা যায় মোহাম্মদের মাথা ঠিক নাই, পাগল পাগল বইলা সমাজে দিল প্রচার কইরা। খুব খেয়াল করবেন কেন পাগল বলছে, খেয়াল করবেন কেন পাগল বলছে। মানুষকে নবীর কাছ থেকে দূরে সরানোর জন্য, মানুষ যেন নবীর কাছে না আসে, পাগল শুই না। আল্লাহর পয়গম্বর প্রতিদিন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যায়, কালেমার দাওয়াত লইয়া যায় গো। মানুষ নবীরে পাগল পাগল বইলা তারায়া দেয়, শুধু তারায়া দেয় না, এমনকি পাথর মারে, নির্যাতন করে, অপমান করে, নবীরে মারে, অপমান করে, পাগল পাগল বইলা তারায়া দেয়।
একবার আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন চোখের পানি ছেড়ে দিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব কেন কান্দেন গো? আমি সব বরদাস্ত করতে পারি গো নবী, আপনার কান্নাটা আমি বরদাস্ত করতে পারি না। বলেন না আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক রে আমি কেন কান্দি তুমি কি জানো না? কেন আমারে জিগাও? আল্লাহ বলেন, বন্ধু আমার আপনার জবান থেকে শুনতে যে আমি মালিকের বড় ভালো লাগে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক আমি কান্দি গো, আমার ব্যথা লাগছে, কলিজায় বড় আঘাত লাগছে রে মালিক, আমার কলিজায় বড় আঘাত লাগছে। তুমি যে আমার দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলা, এটা যে বিশাল এক দায়িত্ব, ছোটখাটো কোনো দায়িত্ব না। আমি কোন কায়নাতের নবী, নবীদের নবী, সমস্ত নবীকুলের সম্রাট, আমারে তুমি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছো খাতামান নবিয়্যিন হিসাবে, ইসলামটাকে কমপ্লিট করে রাখার জন্য। এখন আমি দ্বীনের দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে পাগল বলে, আমার কষ্ট লাগে না। মানুষ আমারে ঢিল মারে, পাথর মারে, অপমান করে, আমার কোনো কষ্ট লাগে না। আমারে যখন পাথর মারে আমার উপরে কষ্ট লাগে, চামড়া যখন ফেটে যায়, রক্ত বাহির হয়, শরীরে কষ্ট লাগে, কিন্তু অন্তরে ব্যথা লাগে না। কিন্তু আজকে আমার কলিজায় বড় আঘাত লাগছে, তাই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। কেন কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মালিক এই পৃথিবীতে আসার পরে আমার বাবারে আমি দেখলাম না। বাবা তো পৃথিবীতে আসার আগেই বিদায় হয়ে গেল। পৃথিবীতে আসার পরে আমার মার সঙ্গে ভালো করে থাকতে পারলাম না। বাবার কবরটা জিয়ারত করতে গিয়া বড় আশা লইয়া, মারে লইয়া বাবার কবর জিয়ারত করতে আমি গেলাম মদিনা। সেখানে আমার বাবা কবর জিয়ারত করতে গিয়ে আমার মাকেও আমি হারায় ফেললাম। এই যে ভীষণ যন্ত্রণা, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী তার মারও বাবার কবরের পাশেই দাফন করে আসছে। এটা বড় কঠিন একটা বিষয়, বড় ব্যথা। ছোট বাচ্চা নবীর বয়স তখন 6 বছর কি 7 বছর। এই বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া হায় রে, মার শরীরে প্রচন্ড জ্বর। এরে মানি সেদিন আমার মারে হারাইছি। তার কিছুদিন পরে আমার দাদা দুনিয়ার থেকে চলে গেল, যার কাছে আমি লালন পালন হচ্ছিল। দাদাটাও চলে গেল, হায় রে কষ্ট। তারপরে অনেক বছর আমার চাচা আমারে লালন পালন করলো, একটার পর একটা আমার উপরে বিপদ। এরে মালিক তারপর আমার এত কষ্ট লাগে নাই, আজকে যে একটা কষ্ট লাগছে। কেমন কষ্ট? বলে আমি যখন দাওয়াত লইয়া যাই, মানুষ তো আমারে মারে, কিন্তু ব্যথা লাগেও পড়ে ভিতরে না। কিন্তু আজকে আমার কষ্ট লাগছে মালিক। আমি যখন দাওয়াতটা লইয়া গেলাম, মানুষ আমারে বলতে লাগলো, এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমার আপন চাচা হলো আবুল আহাব, আপন চাচি হলো উম্মে জামিল। তারা তো তোমার ঘরের মানুষ, তারা তো তোমার ঘরের মানুষ, তারা তোমার কেমনে পাগল কয়? তোমার চাচা এবং চাচি তো আমাদেরকে বলে গেছে তোমার কাছে দাঁড়ে যেন আমরা না যাই। আল্লাহর নবী বলেন, মালিক রে আমার বাবা নয়, চাচারে বাবার মতো মনে করতাম গো। মা নাই, আমি আমার চাচিরে মায়ের মতো মনে করতাম। কিন্তু আমার চাচা এবং চাচি মিলে সারাটা রাত মানুষের কাছে শুধু আমার অপপ্রচারটা করলো। আমি ভালো মানুষটারে পাগল বানাইল, অসুস্থ বানাইয়া মানুষের কাছে কাছে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। তার কারণ হলো, তুমি তো একটা দায়িত্ব দিয়া পাঠাইছো,
এইভাবে যদি আমার ঘর থেকে আমার বিরোধিতা শুরু করে দেয়, বলো না আমি কেমনে গো তোমার দিনের দাওয়াতটা প্রচার করব? আমি তোমার দিনের দাওয়াত কেমনে প্রচার করব? সেই ব্যথায় ব্যতীত হইয়া তো আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কান্দিল্লা গো নবী, কান্দিল্লা, আপনার কান্নার প্রয়োজন নাই, মনে কষ্ট নিবেন না। আপনার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই, কিন্তু এই পৃথিবীর জমিনে কেউ এর দরকার নাই, আমি স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে আছি। আপনি কান্দেন না, কেউ আপনাকে কানলে সান্ত্বনা দিবে না, কিন্তু আমি স্বয়ং আল্লাহ আপনাকে সান্ত্বনা দেই, আপনি কান্দেন না। যারা আপনার অপপ্রচার করে, জায়গায় জায়গায় আবু জাহিল্লার লুক ফিটিং করছে, লুক লাগাইছে নবীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। গ্রামে গঞ্জে শহরে বন্দরে তারা লুক লাগাইছে, নবীরে পাগল বইলাম, অসুস্থ বইলাম, মানুষকে নবীর কাছ থেকে দূরে সরানোর জন্য। আমার প্রশ্নটা হলো, এরা এদের এত মাথা ব্যথা কেন নবীরে নিয়া? এত মাথা ব্যথা কেন হইল হঠাৎ করে আল্লাহর নবীরে নিয়া? ও যুবক ভাই, আবু জাহিল্লার মাথা সান্দি গরম হয়ে গেছে, আবু লাহাববার সান্দি গরম। এত মেজাজ কেন নবীরে নিয়া গরম হইল? তার একটা নাম্বার কারণ হলো, এখানে কিছু কৌশল ছিল। আল্লাহর হাবিবকে নিয়ে যেই কারণে, যেই উদ্দেশ্যে তাদের মাথা গরম ছিল, ঠিক আজকে 1400 বছর পরে আলেম উলামাদেরকে নিয়ে রামবামদের মাথা ব্যথা যেই কারণে, ঠিক তাদেরও মাথা ব্যথা ছিল একই কারণে, অন্য কোনো কারণ নাই। রামবামরা আলেমদেরকে নিয়ে এত মাথা গামায় কেন, এত মাথা ব্যথা কেন? তার একটাই কারণ, নবীরে নিয়ে আবু জাহিল্লার মাথা ব্যথার সেই কারণ। বর্তমানে আবু জাহিল্লার নাতিপতিদের একই কারণ। কারণ ভিন্ন না, সিস্টেম ভিন্ন। কারণটা একই কিন্তু সিস্টেমটা ভিন্ন। এর যুবক ভাই, আবু জাহিল্লাও জানতো নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য। এখন